কথা দিলাম আজকের পর থেকে তোমার চরণ ছাড়া আমরা আর কিছু ভজন করব না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে মায়েরা কি বুঝলাম? সংসার সুখের হয় রমণীর গুণে। একটা নারী যদি ঠিক হয় কি মায়েরা, সব তোমার এত অশান্তি এত জ্বালা, তাহলে যদি মনে করতো তাহলে তো বাপের বাড়ি চলে যেতে পারত। কিন্তু নারী শক্তিদের সবার আগে দরকার ধৈর্য শক্তি। এই ধৈর্যটা যদি ধরে থাকতে পারো তাহলে আমরাও মীরাবাইয়ের মতো গিরিধরের কৃপা পাবো, শক্তি মায়ের মতো কৃপা পাবো, কর্মাঠা মায়ের মতো কৃপা পাবো, এদের মতো কৃপা আমরাও লাভ করতে পারবো। কিন্তু বাবা, যাদের ভগবানের প্রতি বিশ্বাস নেই তাদের কি দুর্গতি হয় জানো? আপনারা জানেন বাবা, মহাভারতে সঞ্জয় দিব্যনয়নের যুদ্ধটাকে দর্শন করেছিল, সবাই জানে। আর সঞ্জয় দেখে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করেছিল। আর একটা একটা ছেলে মরছে, সঞ্জয় বলছে। ভীমের গদার আঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হলো, ভীম দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করলো। একটা একটা করে ছেলের মৃত্যু খবর পাচ্ছে। বাবা, যতই অন্ধ ব্যক্তি হোক না কেন, ছেলের মৃত্যু খবরটা কি নিতে পারে? একটা করে খবর আসছে আর ভিতরটা যেন ধৃতরাষ্ট্রের জ্বলে যাচ্ছে। মানে এত ক্রোধ, এত রাগ এসে যাচ্ছে। ওই রাগের মাথায় বিদুরকে ডেকেছিল, বিদুর এক্ষুনি তুমি ভীমকে ডেকে পাঠাও। ভালো করে শুনবেন বাবা, কেন ভীমকে ডেকে পাঠাতে বলছে? না, অন্ধ ধৃতরাষ্ট্র যখন ছেলেদের মরা খবর পাচ্ছে, ধৃতরাষ্ট্র প্রতিজ্ঞা করেছিল আমি নিজের হাতে ভীমকে হত্যা করব। আর এদিকে আমার অন্ধ ধৃতরাষ্ট্র বুঝতে পারেনি বাবা, সবার চোখে ধুলো দেওয়া যায়, একজনের চোখে নয়। কি গো মায়েরা, এই যে আমি উঁচু জায়গাতে দাঁড়িয়ে আছি, মোটামুটি দেখতে সবাইকে পাচ্ছি, কিন্তু আমার চোখে ধুলো দেওয়া যায়। কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করে যাচ্ছে, কে শুধু হাওয়া খেয়ে যাচ্ছে, আবার কে বসে বসে। কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু যে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে, যত বাবা প্যান্ডেলের ভিতরে থাকুক না কেন, ও বাবা ও চোখ তো ইন্দ্রের থেকে আরো বেশি চোখ। কি বাবা, সেই অহল্যা সতীত্ব নাশ করেছিল দেবরাজ ইন্দ্র, তাতে গৌতম মুনি অভিশাপ দিয়েছিল কি তোর সর্বাঙ্গে ইন্দ্র হবে ভোগ চিহ্ন। আর সেটা পরবর্তী দিনে হলো সহস্র চোখ। আর সেই সহস্র চোখ মানে হাজার চোখ, কিন্তু হাজারের থেকে তো আমার কৃষ্ণের শরীরে আরো চোখ বেশি। চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে কি করছে দেখি কীর্তন আসরে এসে। সময় মতো আমি লিখে ঘরের ভিতরে দিয়ে দেব। তা মায়েরা, তার চোখে ধুলো দেওয়া যাবে না। তা অন্ধ ধৃতরাষ্ট্র প্রতিজ্ঞা করেছে, ভীম যেমন আমার ছেলেকে মেরেছে, আমার দুর্যোধনের উরুভঙ্গ করলো, দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করলো, আমি নিজের হাতে ভীমকে হত্যা করব। প্রতিজ্ঞা করেছে, সংকল্প করেছে, মারবই। আর সংকল্প করে বিদুরকে বলল, বিদুর যাও, তুমি একবার গিয়ে ওই ভীমকে আমার কাছে একটু ডেকে পাঠাও তো। শান্ত ভাবে বলছে, কিন্তু বাবা বাইরেটা শান্ত, ভিতরটা শান্ত নয়, রেগেই বলছে। কিন্তু অন্ধ ব্যক্তি কেউ বুঝতে পারলো না। এইবার যখন বিদুর খবর দিয়েছে, বাবা পঞ্চ পাণ্ডব এসে যুধিষ্ঠির আগে প্রণাম করেছে। আর যুধিষ্ঠির প্রণাম করতে সর্বাঙ্গে হাত বুলিয়ে ধৃতরাষ্ট্র বলছে, আমি তো বাবা তোকে আসতে বলিনি। স্বভাব শান্ত, ভিতরটা জ্বলছে, আমার ভীম কই? আমি ভীমকে দেখতে চেয়েছি। এইবার ভীম তো পাশেই দাঁড়িয়েছিল। এইবার ভীম ধৃতরাষ্ট্রের কাছে যাবে বলে সবে একটা পা বের করে আমার পাশে দাঁড়িয়েছিল পরমাত্মা রূপী ভগবান, যে ভগবান সবার মনের খবর জেনে বসে আছে। সবে একটা পা
ধৃতরাষ্ট্রের কাছে। ভগবান কি করেছে, ভীমের হাতটা ধরে ধরে টেনে নিয়েছে। অন্ধ তো ধৃতরাষ্ট্র দেখতে পাচ্ছে না, ভগবান শুধু ইশারা করে বলছে ছু, কথা হবে না। এরা পাঁচ ভাই তো অবাক হয়ে তাকিয়ে আছে কৃষ্ণের দিকে। ওই যে বললাম, যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষের মৃত্যু হয় না। যারা কৃষ্ণ চরণ ধরে তাদের কোনোদিন অপমৃত্যু হবে না। এইবার যেই না বাবা ভীমকে টেনে নিয়েছে, আর রেডি করা ছিল তো একটা ভীম। ধীরে ধীরে ভগবান ভীমটাকে ঠেলে দিয়েছে ধৃতরাষ্ট্রের কাছে। এইবারে যেই না ভীমটা হাত বাড়িয়েছে, অন্ধ ধৃতরাষ্ট্র মানে ভীমটাকে এমন করে বানিয়েছে বাবা হুবাহু ভীমের মতো, আর অন্ধ মানুষ বুঝতে পারেনি। আর যেই না ভীমের দুটো হাত এমনি করা আছে যাচ্ছে, মানে চাকা সিস্টেম করা, ঠেলে দিয়েছে আর গড়াতে গড়াতে যাচ্ছে। এইবার অন্ধ ধৃতরাষ্ট্র যেই না ভীমে গিয়ে না যাইছে, আমার ধৃতরাষ্ট্র যেই না ভীমকে বুকে জড়াইয়ে ধরেলো, একটু আদ্রু শক্তি নয় ধৃতরাষ্ট্রের শরীরে, 10,000 হাতির বল আছে। যদি চোখ দুটো ভালো থাকতো না বাবা, একটা খেলা খেলে নিত কুরুক্ষেত্রে। চোখ নেই বলে তো বাবা অত ক্ষমতা। 10,000, আমাদের তো বাবা একটা হাতির পা যদি পেটে তুলে দেয় ওরি বাবা। আর অন্ধ ধৃতরাষ্ট্রের শরীরে 10,000 হাতির বল ছিল। এইবার ভীমকে বুকে চেপে ধরেছে, মানে ভিতরটা তো রেগে আছে, ছেলেদের মৃত্যু সংবাদ শুনেছে, আর এমন করে চেপে ধরেছে বাবা একেবারে ধুলোর মতো ঝরঝর করে গুঁড়ো। আর যেই না ধুলো হয়ে গেল, অন্ধ ধৃতরাষ্ট্র টুকরে কেঁদে উঠল। সবাই অবাক হয়ে গেল, চমকে উঠেছে দেখে যে জ্যাঠামশাই ভীমকে বুকে চেপে ধরে মেরে দিয়েছে। এরা তো আসল রহস্যটা জানে না, জানে আমার কৃষ্ণ। যার জন্য বাবা ওই ঘরের ভিতরে একটা লোহার ভীম রেডি করে রেখে দিয়েছে। লোহার ভীম, মাটি টাটি নয়, লোহা। এইবার লোহাটাকে চেপে ধরে ধুলোর মতো গুঁড়ো করেছে, তার মানে শক্তিটাকে ভাবো। এইবার যেই গুঁড়ো হয়ে গেল বাবা, মৃত্যুর পর এইবার ধৃতরাষ্ট্রের চেতনা ফিরেছে। দেখবেন বাবা, কোন ব্যক্তি রাগের মাথায় অনেক ভুল করে ফেলবে, করে না বাবা? বাস্তবেও আছে, দেখবেন রাগ হয়, ক্রোধ হয়, ওই জন্য সবার আগে বলছে ওইটাকে দমন করে রাখতে হবে। হ্যাঁ, রাগের মাথায় অনেক ভুল ভাল সিদ্ধান্ত আমরা নিই, কিন্তু না, যখনই সিদ্ধান্ত নেবে বাবা, সিদ্ধান্ত নেবার আগে 10 বার পিছনে ভাবতে হবে। 10 বার ভাবার পর তারপরেই তোমাকে একটা সিদ্ধান্তে যেতে হবে। কিন্তু ধৃতরাষ্ট্র রাগের মাথায় ক্রোধ এসেছে, বুঝতে পারেনি। কিন্তু ধৃতরাষ্ট্র জানে তার ছেলেগুলো কেউ ধার্মিক না, সব অধার্মিক। ভুল তার ছেলেদের, পঞ্চপাণ্ডবদের নয়, কিন্তু রাগের বশীভূত হয়ে মেরে দিয়েছে। এইবার মারার পর নিজে অনুতপ্ত হয়েছে, কৃষ্ণ রে আমাকে ক্ষমা করে দে বাবা, বিশ্বাস কর আমি মারতে চাইনি বাবা, রাগ এসে গেল, ক্রোধ এসে গেল, রাগের মাথায় আমি ভীমকে মেরেছি, আমি মারতে চাইনি, বিশ্বাস কর। ভগবান হেসে উঠেছে, ও জেঠু কে বললো তুমি ভীমকে মেরেছ? তুমি জানো না, এই জগতে কোনো ব্যক্তি যদি ভুল করে, কোন ব্যক্তি যদি অন্যায় করে, পরক্ষণে অনুভব করে, ভুল বুঝতে পারে, নিজে নিজে মনে মনে অনুতপ্ত হয়, কৃষ্ণের কাছে গিয়ে জানায়, কৃষ্ণ আমি পাপ করে ফেলেছি। এইটা যদি কেউ বলে, ভগবান বলে সেই পাপীকে আমি পাপী বলে গণ্য করি না, কারণ সে অনুতপ্ত হয়েছে, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, রাগের মাথায় করে ফেলেছি। এইবার যেই না ভগবান বলছে, ও জেঠু তুমি ভীমকে মারোনি, কৃষ্ণ আমি ওকে বুকে চেপে ধরে মেরে দিয়েছি, না অত সোজা নয় জেঠু, তুমি যখন মনে মনে পরিকল্পনা করছিলে ওটা তো সবার আগে আমার কানে বেজেছে,
আমি জানি তুমি এটা করবে, ওই জন্য তোমার জন্য আমি সারা রাত জেগে একটা লোহার ভীম রেডি করে রেখেছিলাম। ও জেঠু, তুমি যাকে মেরেছ সেটা আসল ভীম নয়, সেটা হলো লোহার ভীম। কৃষ্ণ তার মানে আসল ভীম মরেনি না, দেখবে এইবার ভীমকে দাঁড় করিয়েছে। আর তো ক্রোধ নেই বাবা, সব ঠান্ডা হয়ে গেছে। হরিব এইবার সর্বঙ্গে হাতে বুলাই ধৃতরাষ্ট্র কেঁদে বলল, ভীমিরে আমি রাগের মাথায় ভুল করে ফেলছিলাম, যদি পারি সময় ক্ষমা করে দিস জেঠু। যেদিন থেকে পিতা হারিয়েছি তোমাকে পিতার জায়গায় বসিয়েছি, আর তুমি পিতা হয়ে সন্তানের কাছে ক্ষমা চাইছো। যদিও আমার প্রাণ যেত, আমার এতটুকু দুঃখ হতো না জেঠু। তুমি আমার বাবার সম হয়ে তুমি আমাকে মারতেই পারো। তা যেই না ভুলটা ভেঙে গেল, 100 ছেলের মরার পর যাদের মারার জন্য ধৃতরাষ্ট্র এত পরিকল্পনা, ধৃতরাষ্ট্র খেত কার কাছে? ছেলেগুলো তো আর কেউ বেঁচে নেই, যুধিষ্ঠির রাত্রিবেলা করে খেতে দিতে যেত। কত ধর্মপরায়ণ ছেলে দেখো, যাদের মারবার জন্য কত না কি চক্রান্ত করেছে বাবা, যারা মহাভারত জ্ঞানী জানে। হ্যাঁ, ভীমকে বিষ খাওয়াতে চাইলো, হ্যাঁ, আবার এমন ঘর তৈরি করেছে বাবা ঘি দিয়ে, মানে একটু আগুন লাগলেই দাউ দাউ করে ধরে উঠবে। হ্যাঁ, কত রকম মারার চেষ্টা করেছিল, কিন্তু পেরেছে কি? পারেনি। এখানেই তো প্রমাণ হয়ে যায় কৃষ্ণ চরণ যারা ধরে তাদের এইভাবে মৃত্যু হবে না। তা এইবার দুর্যোধনের বাবা অন্ধ ধৃতরাষ্ট্র যুধিষ্ঠির অন্নে প্রতিপালিত হচ্ছে। প্রত্যেক দিন যুধিষ্ঠির খেতে দেয়, তো আজকের অন্ধ ধৃতরাষ্ট্র বলছে, খোকা তোর অন্ন প্রতিদিন আমি সেবা করি, আজকের একটা জিনিস চাইবো, দিবি বাবা? কি জেঠু? একবার সকালবেলা আমার কৃষ্ণকে এনে দেখাবি? ও ঠিক আছে, আমি বলে দেব কৃষ্ণকে তোমার কাছে আসতে। এদিকে বলেছে আর ওদিকে তো কানে খবর চলে গেছে, ভগবান এসে দাঁড়িয়ে গেছে। জেঠু, শুনছিলাম তুমি নাকি আমাকে দেখতে চেয়েছো, আমি এসেছি, বলো তুমি আমার কাছে কি চাও? কৃষ্ণ রে, এই জীবনে তুই আমার কাছে থেকেও আমি তোরে চিনতে পারি না। আমার দুর্যোধন চেয়ে নিল সাদক্ষিণী সেনা, আরে অর্জুন চেয়ে নিল কৃষ্ণ শুধু তোকে। কেন? কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল আমি অস্ত্র ধরবো না। দুর্যোধন এত মূর্খ, বলে যুদ্ধে যখন অস্ত্র ধরবে না, ও বেটা নিয়ে আমি কি করব? তাহলে আমার সাদক্ষিণী সেনাই ভালো, তারা যুদ্ধ করতে পারবে। কিন্তু অর্জুন বেছে নিয়েছিল কৃষ্ণ চরণ, বলে আমার অস্ত্রের দরকার নাই, আমার মাধব যদি আমার সাথে থাকে, যদি আমরা কুরুক্ষেত্রের মাঠে পরাজিত হই তাতেই আমাদের লাভ। কারণ এইটুকু তো জানবো আমাদের কাছে আমাদের সখা কৃষ্ণ আছে। তারা নিয়েছিল। আজকের অন্ধ ধৃতরাষ্ট্র বলছে আমার দুর্যোধন চিনতে পারে না, তাই কৃষ্ণ তোকে কোনোদিন বেছে নিল না, তাই তো আজ আমার শেষ পরিণতি এমন। আজকের আমি তোর কাছে একটা জিনিস চাইব। কি চাও জেঠু? একটুখানির জন্য আমার চোখ দুটোকে ফিরিয়ে দিবি। ও তোর, তার মানে তুমি পৃথিবীর আলো একটু দেখবে না? ওরে কৃষ্ণ রে, যদি আগেবার আমি দৃষ্টি পেতাম, তোর ভুবন মঙ্গল ভোলানো রূপ আমি একটু দেখতাম। আমাকে দেখবি? ঠিক আছে,
করুণার হাতটা ধৃতরাষ্ট্রের চোখে বুলিয়ে দিল। যেই না বুলাইয়ে দিল, ধৃতরাষ্ট্র দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে। সাক্ষাৎ দিল কৃষ্ণ গোপবেশ্বর বেণুকর শ্যাম নব কৈশোর নটব নরলীলা হয় তাহার স্বরূপ। যেই না গোপবেশ্বর বেণুকর হাতে মুরলী লইয়া দাঁড়াইয়া আছে, সেই রূপ দর্শন করে ধৃতরাষ্ট্র বলছে, কৃষ্ণ আর একটা জিনিস চাইব দিবি? আবার এখনই তো চাইলে আবার কি চাইবে? বলে আর অন্য কিছু চাইব না, আর একটা জিনিস। কি চাও? দে দে আমার অন্ধ করে রে আমার আর তো না। সবে তো চোখ ফিরে পেলে আবার অন্ধ হবে কেন? ওটা কৃষ্ণ রে, এই জগতে যে আগেবার গোবিন্দ দর্শন করে ফেলে, তার কি আর কোনো এই জগতে কিছু আর দেখতে ভালো লাগে? তাই কৃষ্ণ তোর কাছে আমি জানাই রাখলাম, এই জীবনে আমি যে কটা দিন বাঁচব, আমি এই অট্টালিকাতে আর থাকতে চাই না। আমি বনবাসে গিয়ে আমি ভজন করি এই ভক্ত হও আর অভক্ত হও, জীবনের শেষ প্রান্তে গিয়ে তাকে গোবিন্দ চরণ ধরতে হবে। রাধে, আজকে যদি সময় থাকতে থাকতে না ধরো, কোনো না কোনো জন্মে বাবা তোমাকে কৃষ্ণ চরণ আশ্রয় করতে হবে। আর সেই কৃষ্ণ নাম, হরি নাম দেবার জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ায় নেমেছে, যাতে কলির পাপাচারী, অত্যাচারী, ব্যভিচারী, দুরাচারী ব্যক্তিদের উদ্ধার করে দেওয়া যায়। শুধু একা নয়, বাবার সঙ্গে আর একজনকে নিয়েছে। কে গো? নিতাই যাবে দেখে তাকে বলে গন্ধে তৃণ ধরি ধরি রে। তৃণ মানে কি গো? খড়। খড় তৃণ মানে খড়, ঘাস। বেশ, তৃণ মানে ঘাস। আচ্ছা বাবা, কিরকম একটা সিস্টেম হচ্ছে? নিতাই চাঁদ হরিনাম দিচ্ছে দিক, তার দাঁতে ঘাস নেবার কি আছে? কি বাবা, দাঁতে ঘাস নেবে কেন? এইটাই তো তত্ত্ব। এই জন্যই কীর্তন শুনতে হয়, মানে একটা বাচ্চা মানুষের কাছেও জানা যায়। একটা নিয়ম আছে বাবা, যেমন আমার সমাজে একটা নিয়ম আছে। কি নিয়ম না, গুরুজনদের সামনে যদি তুমি কিছু কথা বলো, তাহলে তোমার ভাবটা যেন একটু নত ভাব হয়। দেখবেন বাবা, যাদের মধ্যে একটু অহমী ভাব থাকে, দেখলেই বোঝা যাবে, মানে তার কথার মধ্যে তুমি অনুভব করতে পারবে। এটা কিন্তু আমার সমাজের নিয়ম নয়, কারণ এখানে আমি যে দাঁড়িয়েছি হরিবাসরে, যত কীর্তনিয়া হই না কেন, এখানে আমার অনেক বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠারা বসে আছেন। তাহলে আমি যে দাঁড়িয়েছি আপনাদের সামনে যে আমি কথা বলবো, আমার ভাবটা যেন বাবা একটু নত ভাব হয়।
এটা আমার সমাজের নিয়ম। কিন্তু মহাপ্রভুর সমাজের নিয়ম কেমন না, যদি কোনো কথা বলতে যাও, কথা বলবার আগে তোমাকে দাঁতে ঘাস নিতে হবে। রূপা সনাতন গোস্বামী যখন নিমায়ের চরণ শরণাপন্ন হলো, তখনই বাবা দাঁতে ঘাস নিয়েছিল। আর দাঁতে ঘাস নিলে কি বুঝবে গুরুজনেরা, যে কথাটা সত্যি বলছি বা কথাটা বিনতার সহিত বলছি, মানে এই কথার ভিতরে মিথ্যা লুকানো নেই। এই জন্য দাঁতে ঘাস নেওয়া। তাই তো নিতাই চা, নিতাই যারে দেখে তারি বলি আহাদন্তে তৃণ ধরি ধরি রে ওগো তোমরা আমারে, তোমরা আমারে, আমারে তোমরা আমারে। আস্তে, আমি বলছি না, মানিতাই চাঁদ বলছে, খেয়াল করবেন। এগুলো বাবা কীর্তনিয়ার বানানো গান নয়, মহাজলী পদাবলী, বৈষ্ণব পদাবলী। কারণ এটা তো কীর্তন। যত রবীন্দ্রসঙ্গীত, বাউল, নজরুল গীতি যাই করো না কেন, কীর্তনের বৈষ্ণব পদাবলী কয়েকটা গাইতে হবে, তাই না? তাই এগুলো আমাদের জানা দরকার, কীর্তন আসরে এগুলো প্রয়োজন। তো আমার নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়ে নবদ্বীপের অলিতে গলিতে নিতাই যারে দেখে তার পদ ধরে বলে, তোদের ঘরে আমি বাসন মাজবো, তোদের ঘরে আমি বাটনা বাটবো, তোদের ঘরে আমি কাপড় কাচবো, তোদের ঘরে আমি রান্না করব। সত্যি বলছি, যা বলবি আমি সব কাজ করে দেব, কিন্তু বিনিময়ে তোদের একটা কাজ করতে হবে। আমার মাইনে দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ? তোরাই আমারে ওগো কিনে গালা তোমরা বলো তোমরা আমারে হরি বল, হরি বল, হরি বল। কিনে গেলা বলো হরি হরি। আচ্ছা বাবা, আপনাদের এই জায়গাটার নাম কি? বেনিপুর। বেনিপুর বেনিপুর। বাহ, আমার নিতাই চাঁদ আপনাদের বেনিপুরে এসেছে। আর বেনিপুরে এসে কি করছে জানো? পাইকারি 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 ভালো করে শুনবেন, এটাই হচ্ছে কীর্তন বাবা। কীর্তন হচ্ছে নারকেলের মতো, বাইরে খসা, খসা ছাড়ালে কি বাবা নারকেল পাবে? আবার শক্ত, সেই শক্তটাকে ভাঙতে হবে, নারকেলটাকে টেনে বের করবে। যদি খেতে পারো তাহলে বুঝবে নারকেলের স্বাদ কেমন। তাহলে কীর্তন বিষয়টা এমন, নিতাই চাঁদ বেনিপুরে এসে পাইকারি বলে পাইকারি। আচ্ছা মা, এখানে চাষবাস হয় তো বেশ। আচ্ছা, যখন ওই বাগান থেকে সবজি তুলে এক জায়গায় দেওয়া হয়, এক দোকানে দেওয়া হয়, তাকে কি বলে? সেল 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 বলে? হ্যাঁ, পাইকারি বলে। হ্যাঁ, পাইকারি, পাইকারি বলে। তার নিতাই চাঁদ বেনিপুরে এসে কি করছে? পাইকারি পাইকারি, মানে অন্য গ্রামে নয়, এই বেনিপুরে পাইকারি বলে পাইকারি। আর একটা মানে হচ্ছে, দেখেন একটু ভাবেন, পাইকারি পাইকারি বলি, পাইকারি পাইকারি মানে মানে একসঙ্গে বেনিপুরে দিচ্ছে নামটা। আর একটা বলছে হরিনাম যে দেব, বেনিপুরে ভক্ত পাইকারে, মানে পাচ্ছে না মানুষ, শেষে এক জায়গা ঢেলে দিয়েছে। কোথায় জানো? দোকানে, ওই দোকানে, ওই দোকানে, ওই দোকানে। আমাইরা মুদিখানা দোকান, স্টেনারি দোকান,
খেলনা দোকান কোন দোকানে দিল? ফুচকা দোকানে। ফুচকা দোকানে দিল? সবজি দোকানে না কি বলি? সবজি দোকানে? সবজি দোকানে। ও মা, নাকি সবজি দোকানে নাম দিল। হাই ভগবান। হ্যাঁ, দোকানে, এই দোকানে, দোকানে, দোকানে যারা দোকানে খুলে বসে আছে হরি নাম দিল। দোকানে, যারা দোকানে খুলে বসে হরি নাম দিল। দোকানে এত বলি নিতাই চা ঘুমে গড়ে যায় যায় রে এত বলি নিতাই চা। দেখো ঘুমে গড়ে যায় রে ওগো সোনা গো, ওই সোনা গো, ওগো সোনা গো, আজ দয়াল নিত, আজ সোনা গো করব তোরা। দেখো দেখো আমার নিতাই চা তারে অঙ্গ কান্তিটা যেন কাঁচা সোনা পেটে দিয়েছে। দুটো বাহু পালন করে ওই নবদ্বীপের প্রতিটা নর নারীরা হাতে ধরে পায়ে ধরে কেঁদে বলে ওরে কলির জ্ঞানন্ধজি তোরা একবার কৃষ্ণ বল, একবার হরি বল, হরি বল, হরি বল। এই হরি নাম না বলিলে তোদের মানব জনম ধন্য হবে না। সেই দয়াল তাই চান ওই সোনা ধনের তীরে আমার গৌরের চাঁদকে সঙ্গে লয়ে আর যেন লম্বিত ভুজ চাচরে কেশরে আমার দয়াল নিতাই চাঁদে যেই নাম করে দাঁড়াইয়াছে ওই নবী আর নর নারী দেখে কি বলে জানো? ওগো সোনারো ওই সোনারো পরে তো জানো দেখো দেখো ওই না ভোলা দেলো লুটাইনি আজ সোনারো সোনারো পর্বত জানো আজ দুলাতে লুটাই লুটাই রে তোরা কে নিবিয়া তোরা কে আমার দুটো মানে হচ্ছে দেখেন, কে মানে কে কিনবি, কে নিবি, তোরা কে নিবি আমার দয়াল নিতা কে রে বলে তোরা কে নিবি
এমন দয়াল হবে না আবার এমন দয়াল হবে না খবর নয় বলি গোলকের ধন এনে দিলা দয়াল হবে না খবর নয় হরি 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 বলে সেজে সেই পাপি এলো লোচন বলে পাপি এলো গেল রে লোচন বলে এলো লোচন বলে লোচন বলে পাপি এলো यार গেল রে বলে সেই পাপি এলো লোচন বলে এলো यार গেল রে লোচন বলে সেই পাপি এলো গেল রে দাস লোচন বলে সেই পাপি জানি তাই হরি বল ভক্ত চরণে আমার একটা নিবেদন আপনাদের জন্য আমি কীর্তনের শেষে দাঁড়াবো কিন্তু কীর্তন চলাকালীন মা গো হরি বাসরে আসবেন না তাতে তো কীর্তনীরা ব্যাঘাত হবে শ্রোতাদেরও শুনতে অসুবিধা হবে শেষে দাঁড়াবো তখন দেবেন কীর্তন চলাকালীন না তো চলেন মায়েরা এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম এইবার আমরা যাব বৃন্দাবন আর বৃন্দাবন যাওয়ার আগে সবাই দেখে একবার বলেন তো গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি ধ্বনিটা হলো কি এটাও জয় সব জয় এই হচ্ছে ভক্ত মানে বুঝতে পারিনি বাবা একেবারে ডুবে গেছে মানে ধ্বনি দিতে বলছি দিয়ে যাচ্ছে আমি যে কি বলছি ওটা খেয়াল নেই আমি বললাম ধ্বনিটা হলো কি মানে টান দিলাম তো জিজ্ঞাসা হলো না একটু প্রেম সে দিতে হবে এত জোরে দাও কত দূর শোনা যাবে মগরাহাট যাবে বাংলা যাবে হরি বল তো মাইরা এখন উলু দিতে হবে না উলু দিলে কম হবে কিন্তু জয় দিলে বেশি জোরে হবে তাই না তাহলে দেখি তাহলে এত জোরে জয়ের ধ্বনি দাও শুধু মগরাহাট নয় বাংলা নয় সোজা চলে যাবে সুরধ্বনি গঙ্গায় আমার গৌর চরণ কি মাইরা যাবে তো বেশ যাদের বিশ্বাস আছে একবার গৌর চাঁদ নিতাই চাঁদের মতো হাত দুটো তোলো দেখি সবাই যারা দাঁড়িয়ে আছো বসে আছো সবার চরণ ধরে কই এদিকে আমার দাদা ভাই বাবারা যারা আছে সবাই একসঙ্গে কেমন ওই আমার সোজা সোজা ওই জায়গাটা একটু ধসের মতো গেল
চলো সব একসঙ্গে বলবে, কেমন? সম্পূর্ণ অর্ধেক তুলবে না, হাত সম্পূর্ণ তুলবে, একেবারে আত্মনিবেদন। আমার বলতে যা আছে আমার কাছে নয়, গৌর চরণে দিলাম। সবাই বলো গৌর সুন্দরী কি জয়, নবদ্বীপের ধাম কি জয়, সচির নন্দন কি জয়, কৃষ্ণ প্রিয়া কি জয়, নিতাই চাঁদ কি জয়, ভক্ত বৃন্দ কি জয়, হরিবাসনের ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরু চরণ কি জয়, কমিটি ভাই সব কি জয়, হরিনাম যজ্ঞ কি জয়, আজকের আনন্দ কি জয়, মহাপ্রসাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। আমার হাত দুটো একটু ব্যথা করলো না? চলো ব্যথা করে করুক, একটা ব্যায়াম হয়ে গেল। চলো এবার একটা ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবন যাই, কেমন? তো মাইরা যারা আমরা যাব বৃন্দাবনে ভজন গাইতে গাইতে, তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই কিন্তু যাব। সবাই যদি যাব একটু উলুধ্বনি দাও। বেশ। রাখাল রাজা কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড স্বামী কুণ্ড গিরিগৌরী সবাই যাচ্ছি। বেশ, সবাই যখন যাচ্ছি আর একবার এই কান মুলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দিকে হাত দুটো একবার তোলো, আর একবার সবাই। আর যারা যারা ইউটিউব করছো, ক্যামেরাটা ঘুরিয়েছো, বেশ। এই বেনিপুরের আসর, ওরা তো দুদিন পরেই তো মোবাইলে দেবে, তখন বুঝতে পারবে আপনাদের এই হরিবাসরে কীর্তন হচ্ছে, আর তখন বুঝবে কার হাত উঠেছিল কার ওঠেনি। কেমন? সবার হাতগুলো ভালো করে তুলবে, সবাই একসঙ্গে তালে তালে বলবে, কেমন? একসঙ্গে ভাগ্যবতী মনে মনে।
না হচ্ছে না। আজকে রামচন্দ্রের আবির্ভাব তিথিতে এত রাধারানীর নাম জুড়ে দাও যেন সবার ধ্বনিটা আমার রাধারানীর চরণে যায়। কেমন? সবাই হাত দুটো তোলো দেখি সবাই। জয় জয় রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে ধোবন মে রাধে রাধে লালবন মে রাধে রাধে কমলবন মে রাধে রাধে উষারাম মে রাধে রাধে বর্ষালা মে রাধে রাধে জোরসে বলো রাধে রাধে জোরসে বলো রাধে রাধে লালবন মে রাধে রাধে কমলবন মে রাধে রাধে উষারাম মে রাধে রাধে বর্ষালা মে রাধে রাধে রাধা কুंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे आगे बिहारी राम हरि राजा ओ देवी ओ भाई राधा कुंड श्यामी कुंड गिरी गोवर्धन राम हरि राजा बोले जी কোথায় শ্যামী কুণ্ড রাধা কুণ্ড নীলি গোবর্ধন প্রেম সে বলো রাধা রানী কি জয়। ও ঠিক হলো? হলো না? ঠিক হলো না? আরেকটু জোরে দিতে হবে। আচ্ছা মা, তোমাদের এই বেনিপুরের শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় তো? একদম হয় না মানে হয়, খুব হয়। আচ্ছা, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করো তো মা। তখন তো ভাসুর শ্বশুর আর এগুলো মানামানি থাকে না, তখন গলার ভোল্টেজ কমে না, সেই আওয়াজটা বের করো, একটু জোরে দাও। রাধা রানী কি জয়। তার মানে সত্যি হয়। বৃন্দাবনের সখী কি জয়। যমুনা মাইয়া কি জয়। নন্দগ্রাম কি জয়। উচারাম কি জয়। বর্ষানাম কি জয়। ভক্তবৃন্দ কি জয়। হরিবাসর ধাম কি জয়। সাধু গুরু বৈষ্ণব কি জয়। আপন আপন গুরু চরণ কি জয়। কমিটি ভাই সব কি জয়। হরিনাম যজ্ঞ কি জয়। আজকের আনন্দ কি জয়। মহাপ্রসাদ কি জয়। নিতাই গৌর হরি চলো এবার আমরা যাই ব্রজধাম বৃন্দাবন রাধে। তো আজকে আমার একটা কথা একটু বলি। আচ্ছা, সিরিয়াল টিরিয়াল দেখো? কারণ আছে বাবা, বলবো কেন জিজ্ঞেস করলাম। আমার কতক্ষণ করে হয় গো? 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা আধ ঘন্টা মানে তোমরাও দেখো টাকো নাকি? বেশ, আধ ঘন্টা। আচ্ছা, আধ ঘন্টা সিরিয়াল হয় গোটা? একটু একটু করে অ্যাডভার্টাইজ হয়, আর হিসাবে 15 মিনিট অ্যাডভার্টাইজ হবে আর 15 মিনিট হয়, তাই তো? আচ্ছা বাবা, সিরিয়ালটা জমে উঠেছে, দেখার ইচ্ছা নেই, কিন্তু দুম করে দেখতে দেখতে অ্যাডভার্টাইজ দিয়ে দিল। ইচ্ছা লাগে না, তবু কিন্তু দেখতে হয়, হয় কি না? কেন? সিরিয়ালটা তো ভালো লাগছে, কারণ যাই হোক না কেন একটু অ্যাডভার্টাইজটা হয়ে যাক, আবার তো সিরিয়ালটা হবে। হ্যাঁ, তাহলে এই যে ইচ্ছা না হলেও আমাদের অ্যাডভার্টাইজটা দেখতে হয়। এই কথাটা বলার কারণ একটাই, কারণ বাবা ওই যে কোম্পানিগুলোর অ্যাডগুলো দেখো, ওই কোম্পানিগুলো সিরিয়ালটা চালায়, এইটা মনে রাখতে হবে। ওই কোম্পানিগুলোর অ্যাডভার্টাইজ দিচ্ছে যাতে বিক্রি ভালো হয়, ওর জন্য কিন্তু ওই অ্যাডভার্টাইজগুলো দেওয়া। ওই কোম্পানিগুলো খরচ করে সিরিয়ালটা চালাচ্ছে। আচ্ছা মা, এই কথাটা কেন বললাম জানো? এই যে এত সুন্দর প্যান্ডেল সাজানো, এত সুন্দর আলো, এত সুন্দর মাইক, এত ভক্তের চরণ ধুলা, এ তো বাবা একার দ্বারা অসম্ভব, হয় কি? হবে না। এই অ্যাডভার্টাইজ কেন বলছি? যাদের আয়োজনে কীর্তন, তাদের জন্য 10 মিনিট আপনাদের কাছে একটু চেয়ে নিলাম, কেমন? কারণ মনে রাখতে হবে বাবা, আমার আছে বলে আমি কীর্তন করাতে পারবো না। আমার অনেক টাকা আছে, আমি কীর্তন করাবো, হবে না বাবা। 5 বাড়ির দ্বারে দ্বারে তোমাকে ভিখারি হতে হবে,
ভিক্ষা করো, তোমার আছে বলে তুমি চাকরি করো, তোমার অনেক ব্যবসা আছে, তুমি অনেক বড় লোক হবে না বাবা। কীর্তনে তুমি কমিটিতে যুক্ত হতে পারবে না। ভগবানের জন্য তোমাকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে। তার জন্য আমার কমিটি দাদা ভাইদের হয়ে, ভাইদের হয়ে, বাবাদের হয়ে যারা যারা আছেন কমিটিতে যুক্ত, তাদের হয়ে আপনাদের চরণে আমার বিনম্র নিবেদন, আমার দাদা ভাইরা যাবেন, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে, আপনারা কৃপা করে ওনাদের আঁচলে একটু দান করবেন, কিন্তু বইমুখ করে দেবেন না মা। কারণ হরিনাম শুনতে বসেছেন মানে কিছু পাবেন, আর এই পেতে গেলে বাবা কিছু দিতে হয়। শুধু শুধু কিন্তু কিছু নিয়ে যেতে নেই, কারণ এই কীর্তন শুনে যদি এতটুকু কিছু পান, তাও কিছু পেলেন, কিন্তু বিনিময়ে দিতে হবে। আর মা যারা যারা দেবেন, একটা কথা মনে রাখবেন, যেন ঝনঝন আওয়াজটা না হয়। হবে না তো? একজন বলছে হবে না, আচ্ছা বেশ, একটু মানে বেশি বেশি ব্যবস্থা করো, মানে নোটের ব্যবস্থা, ওইটা করলে তাহলে আর আওয়াজটা হবে না। কেমন আসতে মাইরা? তাহলে দান দেন, কিন্তু গন্ডগোল করে নয়। যেমন নিস্তব্ধে ছিলেন তেমন নিস্তব্ধে থাকবেন, কারণ আর বেশিক্ষণ নয়, আর 1 ঘন্টা থাকবো। 1 ঘন্টা পরে তো আপনাদের চরণ থেকে চলে যাব। তো ওই জন্য এই যতটুকু সময় থাকবো দান দেন, কিন্তু ধ্যানটা লীলাতে রাখেন। কেমন? তো সবার কাছে আমার দাদা ভাইরা যাচ্ছেন, মায়েরা যাচ্ছেন, দেবেন কিন্তু মা। কেমন? 1 টাকা হলেও কেউ বইমুখ করবেন না, সবাই দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। চলো আজকে আমরা লীলা সদন করব এই বৃন্দাবনের মাটিতে বাবা। যারা 6 মাস থাকতো বৃন্দাবন, 6 মাস থাকতো নবদ্বীপ, যাদের পদ অবলম্বন করে আমরা ভজন সাধনে আগিয়ে যাচ্ছি, তারা কে? চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। সকাল সকাল ঠাকুর ঘরে যাবেন যারা, অন্তত এই মন্ত্রটা একটু মুখস্থ করে রাখবেন, 6 জনের নাম। কারণ ভজনের পথে আগিয়ে যেতে গেলে বাবা এই 6 জনের নাম উচ্চারণ করতে হবে। আর যত বিপদ আপদ, যত বিঘ্ন ঘটবে, এই 6 জনের নাম যদি স্মরণ করো, সকল বিপদ থেকে আপনার আমরা মুক্তি পাব। তো এই 6 জনের মধ্যে একজন গোস্বামী ছিল, যার নাম ছিল রঘুনাথ দাস গোস্বামী। আজ আমরা আস্বাদন করব রঘুনাথ দাসের বৈরাগ্য। ত্যাগ কাকে বলে? আমরা সংসারে থেকে ত্যাগী হতে পারি না বাবা। সংসারে থেকে আমরা বৈরাগ্য পালন করতে পারি না। আস্তে মা আস্তে আস্তে, কথা নয় গো, কথা নয়। গন্ডগোল হবে কেন? দান দেবেন, গন্ডগোল করে। আপনারা তো জানেন, যারা দান দিচ্ছেন, ডান দেবে, বাম হাত যেন জানতে না পারে। তাহলে এত গন্ডগোল করে দান দেবো কেন? এইটা নিয়ম। ডান হাত দেবে, বাম হাত জানবে না দান দিতে গেলে, মনে রাখতে হয়। তো আজকে এই রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা আমরা শ্রবণ করে বুঝতে পারবো বাবা, সংসারে থেকে কি করে বৈরাগ্য পালন করা যায়। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা সারাদিন সংসারে
করে হাড় খাটুনি খাটা, মাঠে ঘাটে যেতে হয়, ছেলেপুলে রান্না বান্না করে দিতে হয়, তাই এত কিছুর মধ্যে থেকে বৈরাগ্যটা হবে কি করে? অমাইরা বৈরাগ্য মানে সংসার ছেড়ে চলে যাওয়া নয়, ভালো করে শুনে নাও। বৈরাগ্য মানে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হওয়া নয়, কলিযুগে তো নিষেধ সংসার ত্যাগ করে চলে যাওয়া। সংসারে থেকে বৈরাগ্য পালন করতে হবে। কিরকম? বিষয়েষু অনাসক্তি, মানে বিষয়ের প্রতি কোনো আসক্তি থাকবে না। বিষয়ের প্রতি কোন বিষয়? জায়গা জমি টাকা পয়সা ঘর বাড়ি এইগুলোকে বিষয় বলছে? বলে না, শুধু ওইগুলো বিষয় নয়, আরো বিষয় আছে বাবা। যেমন আমাদের জিহ্বার বিষয়। মনে রাখবে মা, সংসারে থেকে যেদিন তোমার জিহ্বা লালসা চলে যাবে, অনেকে আছে না মা, রবিবার এলেই সেই মাংসের ঝোল ভাত, একটু মাছ মাংস রান্না করলে যেন রবিবার ভালো হয়। কারণ স্বামী সারা সপ্তাহ কাজ করে, ভালো মন্দ খাওয়া টাওয়া হয় না, তো রবিবার এলে যেন একটু ভালো রান্না করে খাবার ইচ্ছে হয়। সংসারী জীবনে যারা নেমেছ, ভজন জীবনে যারা নেমেছ, এই যে ভালো ভালো রান্না করে খাবো, এইটা থাকবে না মা। কোন রকমে একটু আলু সিদ্ধ অন্ন, কলির মানুষ তো অন্নগত প্রাণ, একটু অন্ন দিতে হবে শরীরে, না হলে বেশি দিন আর টিকবে না। অন্ন দিতে হবে, মানে যেদিন তোমার জিহ্বায় কোনো স্বাদ থাকবে না বাবা, মানে যাই তরকারি বানাও না কেন সব একটা রকম যেন স্বাদ লাগে, জিহ্বার কোনো স্বাদ থাকবে না। কোন রকমের প্রাণটা বাঁচাবার জন্য আলু সিদ্ধ অন্ন হলে হবে, ডাল সিদ্ধ অন্ন হলে হবে। যেদিন তোমার মনের ভিতরে এটা এসে যাবে, সেদিন তুমি জানবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেছে। যেদিন তোমার দুটো চোখ সাধুগুরু বৈষ্ণব ভগবান ছাড়া, তোমার এই দুটো চোখ আর কিচ্ছু দেখতে ভালো লাগবে না। যেদিন তোমার এই দুটো কর্ণ ধর্ম কথা ছাড়া, শাস্ত্র কথা ছাড়া, এই হরি কথা ছাড়া তোমার কর্ণ আর কিছু শুনতে ভালো লাগবে না, সেদিনই তুমি জানবে তোমার কানেরও বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার এই দেহ সকল স্পর্শ থেকে চলে যাবে, তোমাকে নারী পুরুষ পরশ করলো না পুরুষ পরশ করলো তুমি বুঝতে পারবে না, তোমার মধ্যে কোনো অনুভূতি থাকবে না, আসবে না, তাহলেই তুমি জানবে তোমার এই দেহের বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, তোমার এই মনের কোনো চিন্তা থাকবে না বাবা, যে আজকের আমার চলে যাচ্ছে, তো আজকের দিনটা আমি ভালো আছি, কালকের চিন্তা কালকে সকাল যদি আমার জীবনে হয়তো করব। কি গো মাইরা, বিছানায় ঘুমালে আর রাত্রিতে ঘুমানোর পর যদি সকালটা তোমার জীবনে আর না হয়, ভক্ত যারা হয়েছ আজকের চিন্তা আজকের করো। যেদিন তোমার মনে কোনো চিন্তা বাসা বাঁধবে না, যে আমার পরবর্তী দিনে আমার ছেলেটার কি হবে, কি করে চলবে, এগুলো তোমার মনে থাকবে না, তাহলে সেদিন তুমি জানবে তোমার মনে বৈরাগ্য হয়ে গেল। তাহলে সংসারে থেকেই বৈরাগী হওয়া যায়। তো আজকে যে রঘুনাথ দাসের কথা শুনবো, সেই রঘুনাথের বাড়ি ছিল কোথায়? হুগলি জেলায়। হুগলি জেলায় আদি সপ্তগ্রাম। এই হুগলি জেলায় আদি সপ্তগ্রামে এক জমিদার পরিবারের সন্তান ছিল। হয়ে গেছে? ও বেশ বেশ বেশ, বলতে হবে তো, বেশ যাই হোক বললেন ভালো হলো। নিতাই গৌর প্রেমানন্দে
বল হরি বল হরি বল। চলো তাহলে আজকে আমরা যাই, লীলা আস্বাদন করব। বৃন্দাবনের মাটিতে ভগবানের একজন বন্ধু ছিল। ভগবানের তো 24 জন বন্ধু, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান। আর এই 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান, তার মধ্যে একজন বন্ধু ছিল যার নাম হচ্ছে বাবা মধুমঙ্গল। আজকে আমরা বৃন্দাবনের মাটিতে ভগবানের সেই বন্ধু যার নাম হচ্ছে মধুমঙ্গল, সেই মধুমঙ্গলের কেমন স্বভাব, কেমন কৃষ্ণের প্রতি ভালোবাসা, কেমন কৃষ্ণের প্রতি সখ্য প্রেম আমরা আজকে জানবো। কারণ আমরা ভগবানের বন্ধু কৃষ্ণ শাখা সুদামার কথা শুনেছি, অনেক ভক্তরা আমরা সুদামার চরিত্র জানি, কিন্তু সুদামার মতো আরো একজন বন্ধু ছিল যার নাম হচ্ছে মধুমঙ্গল। আর এই মধুমঙ্গলের আরো একটা নাম ছিল বাবা, যার নাম হচ্ছে বটু। যারা অষ্টকালী লীলা কীর্তনে বাবা, যারা সেই সূর্য পূজা লীলা শুনেছেন, সূর্য পূজায় যে ভগবান কৃষ্ণ বটু বন্ধুকে নিয়ে রাধা রানীর কাছে সূর্য পূজায় এসেছিল। তো চলেন লীলাটা আবার আস্বাদন হোক। তো এই যে দেবর্ষি নারদ একদিন মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। অমাইরা মর্ত কোনটা? উপরেরটা, উপরে উপরটা নাকি মর্ত? আবার এ বলে নিচেরটা। ওটা তো স্বর্গ, নিচে পাতাল, তাহলে মর্ত কোনটা? হ্যাঁ এইটাই, যেটাই বসে আছেন এটা হচ্ছে মর্তধাম। তা নারদের ইচ্ছা জেগেছে মর্তে যাব। আর মর্তধামের একজন মা, শীতেতে সিঁদুর, হাতে শাখা, আলতা পেরে শাড়ি পরে আছে একজন মা। নারদ গিয়ে ডাক দিয়েছ, মা মা তুমি আমায় ডেকেছো? মর্তধামের মা বলছে, নারদ তোমার কাছে আমি একটা প্রশ্নের উত্তর চাই। বলো মা, কি প্রশ্ন? আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তার শেষ জীবনে গতিটা কি হয়? নারদ বলছে, ও মা আমার বাবার কাছ থেকে জেনে আমি প্রশ্নের উত্তরটা দিয়ে যাব। তার নারদ ছুটে বাবা গেছে ব্রহ্মলোকে পিতার কাছে। পিতা, ও পিতা, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তার শেষ জীবনের গতিটা কি হয় পিতা? কথাটা শ্রবণ করে বলে উঠলেন ব্রহ্মা, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাঙ খায়। আমাকে গাঁজা খায়? আমার তুমি দেখেছো বাবা গাঁজা খাচ্ছে? দেখেছো বাবা নাকি গাঁজা খাচ্ছে? দেখেছে? কখনো বাবা গাঁজা খায়? বাবা তো বৈষ্ণব। বাবা বৈষ্ণব যিনি হয় তাদের তো নেশা বর্জন। আর বাবা বসে বসে গাঁজা খেতে কেউ কোনোদিন দেখবে? তাহলে আমরা গাঁজা কলকে গুলো দিই কেন? বাবার নামে বদনাম রটেছে। বাবা গাঁজা কলকে গুলো নেয় ওই নন্দী ভিঙ্গি ভূত পেতনি ওরা খাবে বলে। বাবা তো বৈষ্ণব, সবার ভাবনা ভাবে, কিন্তু বাবা নিজে খায় না। মনে রেখো মা, খবরদার আজকের পর থেকে বলো না যে বাবা গাঁজা খায়। বাবা কখনো গাঁজা খায় না। তো এইবার আচ্ছা আমার শিব ঠাকুরের বাড়ি কোথায়? কৈলাসে। তা শিব ঠাকুরের বাড়িতে গিয়ে ডাকছে, নন্দী বলো, ভিঙ্গি বাবা কোথায়? চারিদিকে খোঁজাখুঁজি করছে, বাবাকে দেখতে পাচ্ছে না। হঠাৎ ধ্যানে বসেছে বাবা, আর ধ্যানে বসে দেখছে বাবা কি করছে জানো? বাবার কৈলাসের থেকে আরো একটা প্রিয় জায়গা আছে। বলো তো কোন জায়গা? শ্মশান। বেশ, আচ্ছা মা বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর
বাবার বাহন নাকি সাপ। ষাঁড় মানে বৃষ, বাবার বাহন হচ্ছে বৃষ, আর ইঁদুর তো সে গণেশের বাহন। তো ধ্যানা যোগে দেখছে বাবা কি করছে জানো, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা বুড়ো শিবির, বাবা বুড়ো শিবির, আমার বাবা বুড়ো শিবির, বাবা বুড়ো বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিবির, শিবির, বাবা বুড়ো শিবির, আবার শ্মশানে মশানে থাকে যাই রসমালে মাঠে, শ্মশানে মশানে থাকে যাই রসমালে মাঠে, মুখে হরি হরি বলে গো, হরি হরি তাই বলে হরি বল হরি বল হরি বল, বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিবির, শিবির, বাবা বুড়ো শিবির, বাবা বুড়ো শিবির, নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলেনাথ, যারা যারা ভগবানকে ডাকে তার সেই জীবনের গতি কি হয়, যেই না কথা